আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝরো 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 ঝরেছে। তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। সকালবেলা যখন জানলাটা খুললাম দেখলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই পায়রাটা না একা ওখানে বসে আছে, রোজ দুজনে বসে থাকে, তাই জন্যই দেখে গানটা মনে হলো। হাই এভরিওয়ান, আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমি আজকে সকাল থেকে একটু অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছিলাম, যেমন এই পেলমেটটা দরজার, এই আমাদের ঘরের দরজার পেলমেটটায় একটা সাইডের যে হুকটা ওটা খুলে গেছে অনেক দিন। আর সত্যি বলতে কি এইটুকু ছোট ছোট কাজের জন্য কোনো কার্পেন্টার আসতে চায় না, ওই জন্য এইটুকু কাজগুলো চেষ্টা করি নিজে নিজেই যতটা পারি সেরে নিতে। তো ভাবলাম যে এখানে পেরেক পাচ্ছিলাম না বলে দুদিন ওয়েট করলাম, যাই হোক সেটা আজকে খুঁজে পাওয়া গেছে, তো এই জন্য ওটাকে আজকে ঠিক করে নিচ্ছি, নাহলে পর্দাটা টাঙানো যাচ্ছিল না। এগুলোই হয় আসলে, কোনো কাজই যদি সবাই চেষ্টা করে, ছোট ছোট কাজগুলো আমার মনে হয় সবাই পারে আর করে নিতেও হয়। সংসারী মানুষদের না একটু, আর এইটুকুটুকু কাজের জন্য আমরা যদি সবসময় লোকের ওপর মানে ওয়েট করে থাকি তাহলে কাজগুলো দেরি হয়ে যাবে। আর সারাক্ষণই কিছু না কিছু তো সংসারে, এটা খারাপ হচ্ছে, ওটা ভাঙছে, ওটা ছুটছে, তো লেগেই থাকবে। হয়ও স্বাভাবিক, যত জিনিস যত হবে তত বেশি কাজও বাড়বে। তো করে ঠিক করে নিয়ে মোটামুটি ওটা একটু লাগিয়ে নিচ্ছি, পর্দাগুলো পরে খাটাবো এখন না। এরপরে মাকে স্নান করাবো, তারপরে স্নান করিয়ে রান্না টান্না সেরে নেবো আর কি। তো মাকে বললাম স্নান করে নাও, এমনি আজকে সকাল থেকেই মেঘলা ওয়েদার রয়েছে, বেশি বেলা করে লাভ নেই। তো মাকে স্নান করিয়ে নিয়ে তারপরে আমি রান্নাঘরে ঢুকবো। রান্না বান্না কমপ্লিট করে আমি এখন একটু বসলাম। আজকে ওই মানায় তো সোমবার, ও তো সোমবার করে, ও কিছু খাবে না, আমাদের তিনজনের রান্না ছিল, তো কোনো রকমের রান্না করলাম, করে একটু বসেছি। ভীষণ গরম, খানিকটা বৃষ্টিও হয়ে গেল বাইরে। আজকে না কাজে ঠিক মন লাগছে না সকাল থেকে, বললাম না এক এক দিন মানুষের হয়। আর আমি এখন বেশ কিছুদিন ধরে একটু অন্যমনস্ক আছি, আর আজকে সকাল থেকে এতটাই অন্যমনস্ক, বারবার করে হাত কেটে যাচ্ছে, হোঁচট খাচ্ছি। আসলে অন্যমনস্ক হয়ে কাজ করলে যা হয়, দুবার বটিতে হাত কেটে গেছে, খুব রক্ত পড়ছে, আবার ব্যান্ডেড লাগালাম। আসলে কি বলবো, আমাদের খুব কাছের একজন মানুষ খুব অসুস্থ, আজকে তাকে বাইরে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আর এতটাই কাছের, সত্যি বলতে কি যতই ভাবি যে কথাটা তুলবো না, সুস্থ অবশ্যই হয়ে যাবে আশা তো করি, আর ভগবানও নিশ্চয়ই আছেন, সাথ দেবেন, সকলের শুভ কামনায় নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। তবুও একটু চিন্তা হয়, নিজের মানুষদের জন্য তো হয়, তো ওই কারণে একটু মনটা একটুখানি আপসেট আছি আর কি, একটু অন্যমনস্ক আছি। তার মধ্যেই কাজগুলো তো করতেই হবে, কাজ তো থেমে থাকবে না, সংসারের কাজ করতেই হবে। এইবার যাব স্নান করতে, মাকে স্নান করিয়ে নিয়ে এলাম, এইবার স্নান করতে যাব, তারপরে আবার সব বাকি কাজগুলো হবে। চলো সঙ্গে থাকো। এরপর গেছিলাম একটু ছাতে, কিছু কুলেখাড়া পাতা কেটে নিয়ে এলাম, কালকে মাকে আর তোমাদের দাদাকে দেব। কুলেখাড়াগুলো নিয়ে এলাম, কালকে করে দেবো। হ্যাঁ, তোমাকে মাকে দুজনকেই কালকে করে দেবো। বলছি আজকে আনারসটা সবুজ রয়েছে না, সবুজ হবে মিষ্টি হবে, কিন্তু 2-4 দিন থাক ঘরে, তারপরেই কাটবো। আমার কিন্তু মনে হচ্ছে টক হবে, কোনো গন্ধ নেই কিন্তু। চিনি দিতে হালকা, চিনি দিলেও পাই, না হলে কাটে না। দেখো দেখো গন্ধ নেই, গন্ধ থাকে না। আগের দিন যেটা গন্ধ ছিল আজকে গন্ধ নেই, থাক 2 দিন থাক, তারপরে নয় কাটবো। বলছি আমি মাকে ইনসুলিনটা দিয়ে আসছি, তারপর খেতে দিচ্ছি তোমাকে। ঠিক আছে। এই মানে বলছি রাত্রিবেলা কি খাবি? ওই আলু সেদ্ধ করে গোলমরিচ,
শুধু আলু সেদ্ধ গোলমরিচ দিয়ে হবে? এই তো খানিক্ষণ আগে ছাড়া খেলাম। হলেও বা অন্য একটু কিছু করে দি না? না কিছু করতে হবে না। দেখ এইটুকু খেয়ে হয় কখনো? হ্যাঁ তাই করে রাখি তাহলে। এক প্রেসার কুকার আলু সেদ্ধ করে রাখি। দিয়ে দাও না, ডেকে যতগুলো আলু আছে। ঠিক আছে, তাহলে আমি এখন করে রাখছি। গরম গরম একটু ঘি দিয়ে গোলমরিচ দিয়ে নেড়ে দেবো। রাতে রান্না করব এখন। আমাদের তো রুটি তরকারি হবে, আর মানাই তো ওই যে আলু সেদ্ধ খাবে বললো। দেখি কি করা যায়। ঠিক আছে, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ব্লগে।